আমরা কোনো সরকারি দপ্তর থেকে নয়, ভিডিওটিতে আমরা সম্পূর্ণ অভিনয় করেছি শুধুমাত্র মানুষের মধ্যে একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য। আচ্ছা প্লিজ কি হয়েছে? আপনার একটু যদি অফ করেন তাহলে হ্যাঁ, ভালো হ্যাঁ। হয়। কি হয়েছে? আচ্ছা আমরা আজকে এখানে এই দাদা একটু সাইডে চলে আসেন, একটু সাইডে নাহলে গাড়ি এইভাবে যে আসা যাওয়া করছে বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, দাদা আমরা দিন দেখতে আসছি যে খুব বেশি পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ অবশ্যই। গতকালকে এই রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়তো স্পিড লিমিট বেশি আসলো বা যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা অন্যান্য দিকও থাকতে পারে বা ইটিসি যে কোনো কিছু হোক। তো আমরা দাদা দেখতেছি যে আপনি হেলমেট ছাড়া আপনি বাইক চালাইতেছেন, তো আপনার কি হেলমেট মানে আছে কি নাই? হ্যাঁ অবশ্যই হেলমেট আছে আমার, তবে এই তো মানে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম এখান থেকে, তাই মানে হেলমেটটার অল্প জায়গা তো, তাই ভাবছি যে হেলমেটটা- দেখেন দাদা, আপনি তো এত দামি একটা বাইক চালাচ্ছেন, বাইকের তো দাম 1.5 লাখের মতো হয়ে যাবে। একটা হেলমেট তো 500 টাকা হলে পাওয়া যায়। না, হেলমেট তো আছে আপনার হেলমেট কিন্তু আছে। হেলমেট পরাটা অবশ্যই দরকার, এবং সেটা কিন্তু আমাদের এই যে ট্রাফিক রুলসের মধ্যে রয়েছে কিন্তু। তো আপনি অবশ্যই পড়তে হবে, আপনার এই চিন্তাও রাখতে হবে যদি আপনার কিছু হয়ে যায়, হ্যাঁ ঈশ্বর কৃপায় না হোক, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলির লাইবিলিটি তো আপনার আছে নাকি নাই, অবশ্যই অবশ্যই। তাহলে এই বিষয়ে আপনি চিন্তা করতে আসলে, হবে। স্যার বা দাদা, অ্যাকচুয়ালি আমার হেলমেট আছে কিন্তু বাড়িতে আছে, আমি এখন নিয়ে আসিনি। আর আমি তো সামনেই যাচ্ছিলাম, বেশি দূরে না, এই সামনেই যাব, তাই আপনি এখানের মধ্যে প্রথম আপনার লাইবিলিটিরে আপনি ভঙ্গ করছেন, 2 নম্বর হয়েছে আপনি আইনত জরিমানার মধ্যে পড়তেছেন, তৃতীয় আপনার যদি কোনো কিছু হয় তাহলে আপনার যে ইন্স্যুরেন্স, আপনার যে পরিবার বাইকের কাগজ সব ঠিক আছে, বাইক একদম বাইকের কাগজ এবং বাইকের রেজিস্ট্রেশন, পলিউশন সব ঠিক আছে, শুধু আমার লাইসেন্সও আছে। আচ্ছা ঠিক আছে দাদা, নেক্সট টাইম আপনি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, ঠিক আছে? ঠিক আছে, আসতে পারেন। থ্যাংক ইউ হ্যাঁ, সতর্ক, নিজে দায়িত্ব নেবেন আর অন্যান্যদেরকেও সতর্ক করবেন, এটা আমরা আপনার কাছে আমরা কাইন্ডলি রিকোয়েস্ট থাকি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন এবং আপনার পরিবারকেও ভালো রাখেন, যান। থ্যাংক ইউ। ঠিক আছে, সিগন্যাল দাও। হ্যাঁ, ওই বাইকটিকে সিগন্যাল দেন তো। দাদা একটু সাইডে আন। এই আপনি শোনেন একটু, হ্যাঁ হ্যাঁ সাইডে আসুন, একটু সাইডে আসেন না, একটু সাইডে আসেন। হ্যাঁ, কাইন্ডলি যদি আপনার একটু বন্ধ করবেন আপনার বাইকটা। হ্যাঁ, তো কথা হচ্ছে এই যে আপনারা দুজন যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন একজনের তো দেখছি মানে হেলমেট আছে, ভালো কথা, কিন্তু এই যে পেছনে একজন আছেন, আচ্ছা দাদা আপনার গ্লাসটা একটু উঠান না। কথা হচ্ছে যদি কোনো কারণবশত যদি আপনার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার হেলমেট আছে, খুবই ভালো, তেমন কিছু না হওয়ারই কথা। কিন্তু আপনি কি বলতে পারবেন যে আপনার পিছনে যে বসে আছেন এই যে দাদা, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার যে কিছু হবে না, আপনি বলতে পারবেন? না অ্যাকচুয়ালি তাহলে ওই যে উনার হেলমেট আছে কিন্তু আপনার হেলমেট নাই। পরা দরকার, কারণ অবশ্যই, কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন অ্যাক্সিডেন্ট কিন্তু সেটা বুঝবে না যে কে ড্রাইভার আর কে পেছনে বসে আছে। আসলে দাদা আমরা তো নিয়ম তো সবই জানা আছে, তবে ওই বর্তমান সময়ে ওই সামনে যাচ্ছিলাম। না 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 না, আর- এমন হয় না। বাইকে দুজন বসলেই দুজনকে হেলমেট পরতে হবে, সেটা কারণ অবশ্যই আমার জানা আছে। অ্যাক্সিডেন্ট কাউকে বলে আসবে না যে আমি ড্রাইভার, আমার হেলমেট আছে, কিছু হবে না, আর আমি পেছনে বসে আসলাম, আমার তো কিছু হয়নি। এইভাবে মানে চিন্তাধারা সেটা তো রাখাটা ঠিক নয়, অবশ্যই। নাকি দাদা? ইয়েস, দেখুন আপনি এখানে যে বসে আছেন, কোনো কারণে কোনো কিছুর সাথে যদি বাড়ি লাগে তাহলে উনি বেঁচে যাবেন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আপনার কোনো সেফটি নেই, তো আপনার প্রেশারটা বেশি পড়বে, তার জন্য আপনি হেলমেট পরিধান করবেন। আর অবশ্যই আমরা নেক্সট ভারত সরকারের যে আইন আছে, কি বলে 1988 আন্ডারে যেটা আইন আছে ট্রাফিক দপ্তরের, সেই আওতায় যদি আপনি যান তাহলে আপনার 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অবশ্যই আমি Without helmet এর নেক্সটে জন্য। অবশ্যই এদিকে নজর রাখবো। অবশ্যই এটা নজর রাখবেন, যখনই দুইজন বা একজনই যান না কেন, দুজন গেলে দুজনেরই কিন্তু হেলমেট পরতে হবে, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকুন এবং আপনাদের ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকুন। আসেন দাদা একটু সাইড নেন, সাইডে। কাইন্ডলি যদি আপনার বাইকের চাবিটা অফ করেন। কি হয়েছে দাদা বাইকটা একটু অফ করবেন। কি হয়েছে? আপনি হেলমেট পরে আসছেন, অনেক সুন্দর, খুব ভালো লাগছে, হেলমেট পরে আসছেন এবং সেফটি মেনে আসছেন, কিন্তু হেলমেটের যে এই ফিতাটা লাগাইতে লাগে আপনি জানেননি। আচ্ছা, এই ফিতা কি লাগাইতে লাগে? আমি হেলমেট তো লাগাইছি, তো এটা কি লাগানোর? আপনি যদি মনে করেন যদি এখন আপনার অ্যাক্সিডেন্ট হয়
তাহলে হেলমেটটা আপনি যার সাথে বাড়ি খাইবেন হেলমেটটা খুলিয়া পড়ে যাব, ওই মাথাটাই গিয়া লাগবো। না এটা তো অনেকটা আহত হইবো। টাইট আছে, অ্যাকচুয়ালি অনেকটা টাইট আছে। খুলে যাবে, বাড়ির সাথে খুলে যাবে। আচ্ছা এটা ঠিক। ট্রাফিক বিধি আইন অনুযায়ী আপনি যদি আপনার এই ট্যাপটা যদি ভালোভাবে না লাগান বা হ্যামলেটটা যদি প্রপার যদি পরিধান না করেন, তাহলে আপনি একদিকে যেমন আপনার safety উল্লঙ্ঘন করছেন, দ্বিতীয়ত আপনি 1000 টাকার জরিমানার অন্তর্ভুক্ত হচ্ছেন। আচ্ছা আচ্ছা, তা আমার তো জানা ছিল না অ্যাকচুয়ালি। আপনার বাইকের কাগজ, আমি নেক্সটে যখনই হেলমেটটা পরিধান করব তখন কিন্তু আমি এই ফিতাটা এখনই লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ আপনার বাইকের কাগজ মানে পেপার ঠিক আছে সব? পেপারস তো নরমালি ঠিকই আছে। রেজিস্ট্রেশন? হ্যাঁ আছে আছে। আরসি? হ্যাঁ হ্যাঁ। আর পলিউশন? পলিউশনটা এই মাত্র 3 দিন হয়ে গেল পলিউশনটা। এ অবশ্যই আপনি এই দিকে নজর রাখতে হবে। করিয়ে নেব। মাত্র 3 দিন হয়েছে পলিউশন এক্সপায়ার হয়েছে। ভারত সরকারের ট্রাফিক বিধি আইন অনুযায়ী যদি আপনার কাছে পলিউশন সার্টিফিকেট যদি না থাকে, বর্তমানে আপনাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। 10,000 টাকা? আপনার কি 10,000 টাকা। এই বিষয়ে অবগত আছে? না না, 10,000 টাকা দিতে হবে এই পলিউশনের জন্য? হ্যাঁ, এই তাও 50 টাকা এখানে পলিউশনের শেষ জন্য। নেই, তাও এখানে শেষ নেই। প্রথম যে ফাইন হবে 10,000 টাকা, দ্বিতীয়ত আরো বেশি হতে পারে আপনার। আচ্ছা, পলিউশন বানাতে তো একদম কত হ্যাঁ, 70 মাত্র টাকার মতো লাগে। 40 টাকা সেই তো 50 টাকার মতো মাত্র লাগবে। 40 টাকা লাগে, তাহলে আপনি করেননি কেন? আচ্ছা আচ্ছা দাদা, আমি আজকেই গিয়ে পলিউশন করিয়ে নেব। আজকে গিয়ে পলিউশন করব, আর এই যে লাগিয়ে নিলাম, আর সেকেন্ডে এই ধরনের ভুল আর হবে না। ঠিক আছে, আমি এখন আসতে পারি? ঠিক আছে, thank হ্যাঁ you। আপনি আর আসুন। ধন্যবাদ আপনাদেরকে, আমাকে যে এই যে একটি আমার ভালোর জন্য যে কিছু কথা বললেন এবং রুলস রেগুলেশন সম্পর্কে আমাকে আবার অবগত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং ঠিক আছে দাদা, আসি, ভালো থাকবেন। এই সিঙ্গাতো বাইকটাকে সাইডে সাইডে সাইডে। স্টপ 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 স্টপ। এই এত স্পিডে চালাই কি ভাই? একটু সাইডে আসুন, সাইডে আসুন। একটু সাইডে আসুন, আর একটু সাইডে আসুন। সাইডে আসুন। না না, একটু সাইডে আসুন, আপনার সাথে একটু কথা আছে দাদা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কথা হলো আপনি যে এত স্পিডে এই রাস্তা দিয়ে বাইকটা চালিয়ে নিয়ে আসছেন, এর কারণ কি দাদা? আপনার কি আসলে- জানা আছে এই রাস্তার স্পিড লিমিট কত? স্পিড লিমিট তো আমার জানা নেই। তাহলে আপনার স্পিডটা কত ছিল একদম বলুন তো, একদম সততার সাথে বলুন তো। কত স্পিডে আসছিলেন এখন? প্রায় 90 হবে। 90 90 স্পিড? speed? 90 স্পিডে কি হতে পারে আপনি জানেন? আর আপনার হেলমেট নেই। এর আসলে ওই একটু তাড়াতাড়ি যেতে হয় আর কি। না না, এক তো তাড়াতাড়ি সবের আছে, এক তো আপনার হেলমেট নেই, দ্বিতীয়ত আপনি 90 স্পিডে আসছেন। Over আপনি speeding। জানেন যে আমাদের এই রাস্তার স্পিড লিমিট কত? কারণ ভারতের প্রত্যেকটা যে সড়ক রয়েছে, জাতীয় সড়ক এবং স্টেট যে হাইওয়েগুলো রয়েছে, প্রত্যেকটার কিন্তু একটা স্পিড লিমিট আছে। হ্যাঁ, অবশ্যই। তো আপনি যে এই রাস্তাতে 90 স্পিডে আসছেন, তো আপনি কি জানেন এই রাস্তার স্পিড লিমিট কত আছে? না, আমি তো তার আগে কোনোদিন জানিনি যে মানে ভারতবর্ষের বিভিন্ন রাস্তার স্পিড আপনি লিমিট বাইক চালাচ্ছেন এবং আপনার হেলমেট নেই, আপনার অবশ্যই জানা দরকার এবং স্কুটিনি করা দরকার যে এই রাস্তার স্পিড লিমিট কত হতে পারে। হ্যাঁ, তাহলে দেখুন দাদা, এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 30 কিলোমিটার, ঘন্টায় 30 কিলোমিটার। তো আপনি দেখুন 90 কিলোমিটারে 90 স্পিডে এসেছেন, তো মানে 3 গুণ। অ্যাকচুয়ালি যেখানে স্পিড রয়েছে 30 কিলোমিটার, আপনি সেখানে 90 কিলোমিটার পার আওয়ারে এসেছেন। এটা কিন্তু মানে আপনি একদম শুধু ঠিক ভঙ্গ নয়। করেননি, আইন ভঙ্গ করেননি, আইন দ্বিগুণ ভাবে ভঙ্গ করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আগে তো জানিনি, তো তার আপনাদের উপরে মাধ্যমে helmet আমি নেই। জানতে পারলাম আর কি যে ভারতবর্ষের বিভিন্ন রাস্তার মধ্যে বিভিন্ন ভারত speed সরকার limit তার জন্য কত থাকে। আইন নিয়ম কানুন লাগু করেছে জানেন? এই স্পিড লিমিট করেছে, এই স্পিডের কারণে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই স্পিডের জন্য অ্যাকচুয়ালি আমাদের দেশে অ্যাক্সিডেন্টের সংখ্যা সবচেয়ে বেড়ে গেছে। Yes. তো আমাদের সেটা মানতে হবে, এবং যে গাইডলাইনগুলো রয়েছে, শুধু বাইক কিনলেই হবে না, বাইক চালালেই হবে না, তাড়াহুড়ো সবের থাকে। আচ্ছা আচ্ছা। আপনার কিন্তু সেই বিষয়ে নজর রাখতে হবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, কিন্তু এই অবশ্যই জিনিসটা একটু next খেয়াল রাখবেন। আপনাদের Next এ খেয়াল information রাখবেন আমার আপনি। ভবিষ্যতে কাজে আসবে, আর আমি সেটা দিয়ে খেয়াল রাখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং